আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আপনারা জানেন যে ভারত সরকার বাংলাদেশের উত্তরাঞ্চলীয় সীমান্ত পঞ্চগড়, দিনাজপুর প্রভৃতি জায়গায় সেনাঘাঁটি নির্মাণ করছে। ভারত সরকার আশঙ্কা হলো এই যে বাংলাদেশ তাদের শিলিগুড়ি করিডোরের উপরে হামলা করে সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবে। আমাদের এ সমস্তগুলো ভাবতেও অবাক লাগে, শুনতেও অবাক লাগে। ভারত সরকারের এ সমস্ত আচরণ দেখে বাংলাদেশ গত 54 বছর আগে স্বাধীনতা লাভ করেছে। 54 বছরের মধ্যে শেখ সাহেবের শাসন ছিল কয়েক বছর, এরপরে এরশাদ সাহেবের শাসন ছিল 9 বছর, বিএনপির শাসন ছিল 10 বছর 3 মেয়াদে, আওয়ামী লীগের শাসন ছিল প্রায় 16-17 বছর। এর মধ্যে কোনো দিন তো বাংলাদেশ শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিবে এরকম কোনো কথা উঠে নাই। তাহলে এখন এরকম কথা উঠতে যাচ্ছে কেন? মূল কথা হচ্ছে যে বাংলাদেশ এর বর্তমান সরকারকে ভারত কোনোভাবে মেনে নিতে পারছে না। সরকার আসবে যাবে, প্রতিবেশী দেশ যে সরকারে আসুক না কেন সেই সরকারের সাথে সুসম্পর্ক রেখে তাদের ব্যবসা বাণিজ্য, লোক চলাচল, ভিসা এগুলো অব্যাহত রাখবে। বাংলাদেশে নতুন সরকার এসছে, এই সরকারের মেয়াদ হলো আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ সরকার কিছু সিদ্ধান্ত বাতিল করেছে, অতীত সরকারের কিছু চুক্তি বাতিল করেছে। আবার নির্বাচিত সরকার আসলে সেগুলো পুনরুজ্জীবিত করবে কিনা আমরা জানি না। তাহলে বাংলাদেশ সরকার কিন্তু শিলিগুড়ি করিডোরের কাছে ওখানে কোনো ঘাঁটি নির্মাণ করে নাই। লালমনিরহাটে একটা বিমানবন্দর ছিল, অতীতে ব্রিটিশ আমল থেকে ছিল পরিত্যক্ত অবস্থায়। অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দরের উপরে চাপ কমানোর জন্যে এবং আর্মিদের প্রশিক্ষণ, বিমান ওঠানামা, এই জন্যে লালমনিরহাট বিমানবন্দরকে সচল করার কথাবার্তা শোনা যাচ্ছে। আদৌ সচল হবে কিনা, সেখানের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে কিনা, আমরা এ সম্পর্কে তেমন সরকারের কাছ থেকে কোনো সংবাদ পাই নাই। এখন ভারত এত বড় একটা দেশ, ভারতের নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী কোনোটার সাথে বাংলাদেশের কি কোনো তুলনা চলে? তাহলে ভারতের এত ভয় পাওয়ার কি আছে? বাংলাদেশ শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিতে কতটুকু সক্ষম? বাংলাদেশেরও তো করিডোর আছে, এখানে ফেনীর কাছে, আখাউড়ার কাছে করিডোর আছে, তারপর দিনাজপুরের পঞ্চগড়ের কাছে এখানে করিডোর আছে। তো বাংলাদেশেরও তো ভয় আছে। কাজে বাংলাদেশ আননেসেসারিলি শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিয়ে ভারতের 7 সিস্টারকে বিচ্ছিন্ন করে দিয়ে ভারত থেকে বাংলাদেশের স্বার্থ কি? এই 7 সিস্টার্সের সাথে তো ব্যবসা বাণিজ্য ভারতের সাথে চুক্তি মোতাবেকই বাংলাদেশে চলতে পারে। তাহলে বাংলাদেশ এই 7 সিস্টার্সকে আলাদা করে দিলে বাংলাদেশের কি লাভ? হ্যাঁ, একটা লাভ আছে, ভারত সামরিক দিক থেকে দুর্বল হয়ে যাবে। বাংলাদেশকে এই 7 সিস্টার্সের তরফ থেকে হুমকি মোকাবেলা করতে হবে না। আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতে তো ভারত থেকে আসার লোকজন আমাদের জন্য হুমকি সৃষ্টি করছে, এ কথা তো সত্যি। এগুলো এই সুযোগগুলো, সুবিধাগুলো বাংলাদেশ অর্জন করতে পারবে, কথা ঠিক। কিন্তু বাংলাদেশ সরকার তো এর জন্য কোনো ঘাঁটি নির্মাণ করে নাই, আর বাংলাদেশে এরকম কোনো সামর্থ্য নাই ইন্ডিয়াকে মোকাবেলা করার। কাজেই শক্তিশালী একটা দেশ দুর্বল একটা দেশের বিরুদ্ধে আগে থেকেই যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করবে, এরকম কোনো নজির পৃথিবীতে আছে বলে আমাদের কাছে মনে হয় না। হ্যাঁ, আমেরিকা ভেনিজুয়েলাতে এটা করছে এবং আমেরিকার ওখানে স্বার্থ আছে। ভেনিজুয়েলার তেলগুলো যদি নিয়ে যাওয়া যায় অল্প দামে বা নামমাত্র দামে বা বিনামূল্যে চুরি করে, আমেরিকা তো তেল চোর,
এখন ওরা ওটা করার জন্য ভেনেজুয়েলাতে, নাইজেরিয়াতে ওরা হামলা করার অজুহাত খুঁজছে। বাংলাদেশে তো এরকম কোনো স্বার্থ নাই। ভারতেরও এরকম বাংলাদেশ থেকে কোনো কিছু লুটপাট করার মতো সম্পদ আমাদের নাই। আমাদের আছে, আমাদের ভূখণ্ডটা ব্যবহার করতে দিলে ভারত তার 7 সিস্টার্সে সরাসরি রুটটা ব্যবহার করতে পারে, সড়ক পথ এবং রেলপথ। এই সুযোগটা বাংলাদেশ সরকার ভারতকে দিয়েই রেখেছে। কাজেই অহেতুক কোনো উত্তেজনা বাড়িয়ে ভারত সরকারেরও কোনো লাভ নাই, বাংলাদেশ সরকারেরও কোনো লাভ নাই। আমরা ভারত সরকারকে অনুরোধ করব এ সমস্ত উস্কানিমূলক কাজকর্ম করা থেকে বিরত থাকার জন্যে। আননেসেসারিলি বাংলাদেশকে তারা বিপদে ফেললে বাংলাদেশ ছোট একটা দেশ, নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তই হবে। বাংলাদেশের মেডিকেল ভিসা বন্ধ করে দেওয়ার কারণে, ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়ার কারণে, বিভিন্ন রুট বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশকে পৃথিবীর অন্যান্য দূরবর্তী দেশ থেকে জিনিসপত্র আমদানি করতে হচ্ছে। এর জন্য তো খরচ হচ্ছে, বাড়তি খরচ বাংলাদেশকেই বহন করতে হচ্ছে। এটা ভারতের যেমন কোনো লাভ হয় নাই, বাংলাদেশেরও তো তেমন কোনো লাভ হয় নাই। বরং ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, আমরা এটাই প্রত্যাশা করি। প্রতিবেশীর সাথে কোনো সময় সম্পর্ক খারাপ করে কোনো দেশই লাভবান হতে পারে না, অতীতে কোনো সময় হয় নাই। এই জন্যে পৃথিবীর বিভিন্ন দেশ প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। আশা করি উভয় সরকারই এটা অনুধাবন করতে সক্ষম হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এই ভিডিও চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত থাকলে মতামত জানান। আসসালামু আলাইকুম।